আমরা তো দেশকে অত্যাচারিত করি নাই এতদিন, আমরা তো সুন্দরভাবে আন্দোলন করেছিলাম, এতদিন তো আমরা রাস্তা অবরোধ করি নাই, রাস্তা অবরোধ করি নাই, তাহলে আমাদের দাবি কেন মেনে নেওয়া হয়নি এতদিন? আজকে আমরা জুলাই সনদ যখন ঘোষণা দেওয়া হচ্ছে, আমাদের নোয়াখালীদের কি জুলাইতে কোনো অবদান ছিল না? আমরা নোয়াখালীর মানুষ কি জুলাইতে আন্দোলন করি নাই? শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে হটানোতে আমাদের নোয়াখালীর কি কোনো অবদান নেই? আমরা বলতে চাই আমাদের এখানে 17 বছর কোনো উন্নতি হয় নাই, উন্নতি করে নাই আমাদের দেশকে। আমাদের নোয়াখালীতে অনেক নেতা ছিল, ওবায়দুল কাদেরের মতো নেতা ছিল, কিন্তু চাইলে ডক্টর শিরিন শারমিন চৌধুরী আমাদের নোয়াখালীর কৃতি সন্তান ছিল। তারা যদি চাইতো তাহলে নোয়াখালীকে তখনই বিভাগ ঘোষণা করে দিত। তারা 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 তো ছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দালাল, তারা কিছু করে নাই। আপনারা 2 দিনের নেতা হয়ে 2 দিনের উপদেষ্টা হয়ে আপনারা নিজের জেলার জন্য করছেন। আমরা বলে দিতে চাই, আপনারা নোয়াখালী হচ্ছে আপনাদের বাপ, আপনারা হচ্ছেন নোয়াখালীর সন্তান। কারণ বাপের আগে কখনো ছেলে বিভাগ পেতে পারে না। যদি কখনো বিভাগ হয় অবশ্যই নোয়াখালী বিভাগ হবে, নোয়াখালী বিভাগের পরে অন্য জেলাগুলা বিভাগ হবে, এটাই আমাদের দাবি। কুমিল্লা জেলা সারা বাংলাদেশের, তারা সরকারের বাংলাদেশ আমাদের রক্ত কামানোর টাকা, আমরা সরকারকে টাকা দিই, দেশের রেভিডেন্স নেয়। বাংলাদেশের শীর্ষধনী নোয়াখালী, রেভিডেন্স জেলা নোয়াখালী, টাকার জেলা নোয়াখালীর টাকা দিয়ে বাংলাদেশ উন্নত হইতেছে, কিন্তু একটা বিভাগ চাই আমরা। কি নাই নোয়াখালী? আপনি বলেন, শিক্ষা বোর্ড থেকে তারা শিক্ষা কি দেখাইতে আছে? নোয়াখালী বিশ্ব রোডের টাকা কি ধরে গায়ে আটকে তারা আন্দোলন করে, মারধর করে। এটা কি শিক্ষা লোকের ব্যাপার? শিক্ষা, তাদের ক্যান্টনমেন্ট আছে, আইন পদ্ধতি আছে, তারা এই আইন শ্রদ্ধা করে না। আমরা কি করবো? আমরা নোয়াখালী তাইকে আমরা এখানে আপনার শৃঙ্খলা বজায় এখন দাঁড়াই আছি, কোনো হাঙ্গামা করি না। পুলিশে একটা ইটা মারে না আমাদের গায়ে দিকে। কি চান এর থেকে বেশি নোয়াখালী মানুষ থেকে? আপনি বলেন, কি চান আপনারা নোয়াখালী মানুষ থেকে? এর থেকে বেশি আর কিছু আদায় করা যায়? শৃঙ্খলা ভাবে আমরা আন্দোলন করতেছি, একটা লাঠির টোকা দিলে কাউরে এখনো। নোয়াখালী বিভাগের দাবিকে এখানে এসেছি। আমরা চাই আজকে জুলাই সনদের ঘোষণাপত্র যে তৈরি করা হয়েছে, আমরা এই ঘোষণাপত্র নোয়াখালী বিভাগের অন্তর্ভুক্তি চাই। আমরা আজকে ঘোষণাপত্র অন্তর্ভুক্তি চাই নোয়াখালী বিভাগ। আমরা কুমিল্লার সাথে থাকতে চাই না, কুমিল্লার সাথে থাকবো না। আমরা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং হাতিয়াকে জেলা ঘোষণা করে আমরা জুলাই ঘোষণাপত্র নোয়াখালী বিভাগ চাই। 3টা জেলায় একটা বিভাগ হয়, আমাদের 4টা জেলা মিলাই নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপর সুনামগঞ্জ শহর, তারপর আপনার হাতিয়া, এগুলো মিলে কি আমরা বিভাগ পাবো না? লক্ষ্মীপুর সহ আপনারাই বলেন। আর 16 জুলাইতে যে আন্দোলন হয়েছে, মারামারি কাটাকাটি, মানুষ খুন হয়েছে, এরকম খুন আমরা চাই না। আমরা শান্তিভাবে বিভাগ চাই, এটাই আমাদের দাবি। আমরা শান্তিভাবে বিভাগ চাই, বিভাগ দিতে হবে আমাদের। আজকে বিভাগ ঘোষণা দিতে হবে, আবেদন করছি।